বিসিবিতে বুলবুল ফারুক তামিমের একসঙ্গে কাজ করার সুযোগ দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এনএসসি কোটায় পরিচালক হিসেবে আসিফ মাহমুদের গুডবুকে সাথীরা জাকির জেসি। নারীকে যদি বোর্ডের ডিরেক্টর করা যায়, যে অ্যাটলিস্ট উইমেন্সের দিকটা সে দেখলো। বিকেলে মাঠে গড়াচ্ছেন নারী ওয়ানডে বিশ্বকাপ। প্রস্তুত দুই আয়োজক দেশ। এশিয়া কাপের পর এবার বিশ্ব আসরে উত্তাপ ছড়াচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। ভারতকে এশিয়া কাপের ট্রফি দিতে মহসিন নকভির নতুন শর্ত, শিরোপা নিতে হবে তার হাত থেকে। প্রয়োজনে টিম ইন্ডিয়ার জন্য আয়োজন করা হবে আলাদা অনুষ্ঠান। এবং চ্যাম্পিয়ন্স লিগের রাতে মাঠে নামছে ফেভারিট ক্লাবগুলো। কাজাখস্তানে রিয়ালের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। চেলসির মুখোমুখি হবে বেনফিকা, আলাদা ম্যাচে নামবে লিভারপুল। ক্রিকেটের সাথে মিশে গেল রাজনীতি। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়কে আরেকটি অপারেশন সিঁদুরের তকমা দিয়েছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানও চুপ থাকেনি। মোদীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন পিসিবি প্রধান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এশিয়া কাপ নাকি অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্ব? ক্রিকেটের ময়দানে খেলা ছাপিয়ে নোংরা রাজনীতির কালো থাবা। ফাইনাল জয়ের পর যে আলোচনায় যুক্ত হয়েছেন খোদ নরেন্দ্র মোদী। মেন ইন ব্লুদের নবম এশিয়া কাপ জয়কে অপারেশন সিঁদুরের সাথে তুলনা করেছেন ভারত প্রধানমন্ত্রী। নিজের এক্স অ্যাকাউন্টে মোদীর সে পোস্ট আলোচনার কেন্দ্রে। খেলার মাঠেও অপারেশন সিঁদুর, ফলাফল একই, ভারতের বিজয়। আমাদের ক্রিকেটারদের অনেক অভিনন্দন। মোদীর বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন পিসিবি প্রেসিডেন্ট ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। খেলার মাঠের জয় দিয়ে যুদ্ধের ময়দানের পরাজয় লুকানোর সুযোগ নেই বলে দাবি তার। যুদ্ধের মাঠে আমাদের সাথে তোমাদের পরাজয় ইতিহাসে লেখা আছে। ক্রিকেট ম্যাচের জয় সে সত্যকে পরিবর্তন করতে পারবে না। খেলার মাঠে নোংরা রাজনীতি জড়ানো মানে কেবল খেলার সৌন্দর্য নষ্ট করা। ভারত ক্রিকেট বোর্ড সচিব দেবজিৎ সাইকেও কম যান না। মাঠের জয়কে রাজনীতির সাথে মিশিয়েছেন প্রকাশ্যেই। আমরা অপারেশন সিঁদুরে জিতেছি। এবারের ফাইনালের জয় ছিল অপারেশন কিল্লা। প্রতিবেশীদের জবাব দেওয়ার জন্য এশিয়া কাপ ফাইনালের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। ফাইনালের পর পাকিস্তান অধিনায়ক সালমান আগার বক্তব্যেও এসেছে অপারেশন সিঁদুর প্রসঙ্গ। নিজেদের রানার্স আপ প্রাইজ মানি ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানিদের উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাক অধিনায়কের কথাই স্পষ্ট, ভদ্রলোকের খেলা এখন কুলসিত। এই টুর্নামেন্টে ভারত যা করেছে তা হতাশার। তারা আমাদের সাথে হাত না মিলিয়ে শুধু আমাদের নয়, ক্রিকেটকে অপমান করেছে। ফাইনাল শেষে পুরস্কার না নেয়ার যে কাণ্ড তারা করলো, এটা কোনো ভালো দলই করতে পারে না। ফাইনাল পরবর্তী ট্রফি এখনও বুঝে পায়নি ভারত। মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। এসিসি প্রেসিডেন্টও ট্রফি নিয়ে চলে যান হোটেলে। এমন ঘটনায় আইসিসির কাছে অভিযোগ দেওয়ার হুঁশিয়ারি বিসিসিআই সচিব সাইকিয়ার। বিসিবি নির্বাচন আর এশিয়া কাপে ব্যর্থতায় ঢাকা পড়েছে এনসিএল এর প্রচারণা। তাই তো দর্শক শূন্য মাঠে চলছে এনসিএল এর এবারের আসর। বিজয়, সৌম্য, শান্তরা নিয়মিত পারফর্ম করলেও তা দেখতে আসছে না সিলেটের দর্শকরা। তবে বিজয় মনে করেন পারফরমেন্সের ধারাবাহিকতা থাকলে দর্শকরা ঠিকই ফিরবে মাঠে। বিস্তারিত সিলেট থেকে সাদাতুর রাফির রিপোর্টে। ব্যস্ত নগরী সিলেটের রাস্তার পাশে এমন ছোট ছোট ব্যানার দেখে আপনি ভাবতেই পারেন সিলেটে ব্যাপকভাবে চলেছে এনসিএল এর প্রচারণা। কিন্তু মাত্র 50 টাকার টিকিটের পরও এমন ফাঁকা গ্যালারি প্রশ্ন তোলে, সত্যি কি যথাযথ প্রচারণা হয়েছে এনসিএল টি20-র? বিষয়টা বুঝতে আবারও ফেরা যাক সেই রাস্তায় যেখানে টাঙানো আছে এনসিএল এর সব ব্যানার। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় পুরো ব্যানারের অন্তত 90% জায়গা নিয়েছে স্পন্সর প্রতিষ্ঠানগুলো। তার মানে বিষয়টা পরিষ্কার, এই ব্যানারগুলোর মূল উদ্দেশ্য স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে হাইলাইট করা। তাহলে এনসিএল এর প্রচারণার কি খবর? এটা তো আমি আসলে জানি না, কারণ তেমন তো শুনিনি কি হচ্ছে না হচ্ছে। কারা খেলছে এখানে সেটা জানেন? না ভাইয়া, কিছু জানেন? কিছু জানি না। সে কি খেলা হচ্ছে জানেন? না, এই সম্বন্ধে আমি অবগত না। স্টেডিয়াম রোডের এসব দর্শক যারা নিয়মিত খেলাধুলার খবর রাখেন তারাও ঠিকমতো বলতে পারছেন না কি হচ্ছে সিলেট স্টেডিয়ামে। শান্ত, মিরাজ, সৌম্য, সাব্বিরের মতো তারকা থাকার পরও মাঠে দর্শক না আসার কারণ তাই আপাতত ওই একটাই, উপযুক্ত প্রচারণার অভাব। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেবল প্রচারণা করলেই কি মাঠে দর্শক আসতো? কারণ 4 ছক্কার টি20 ম্যাচে টাইগাররা দেখাতে পারে না তেমন কোনো ঝলক। এনামুল হক বিজয় তাই অকপটে স্বীকার করলেন নিজেদের দায়। আসলে আমাদেরও একটা বড় রেসপন্সিবিলিটি আছে। আমরা শুধু দর্শকদের কথা যে বলছি, তাদের জন্য তো আমাদের
পারফরমেন্স করার দরকার। আমাদের যেটা দর্শক আমাদের আশা করে যেভাবে আমরা খেলবো সেটা করা জরুরি। তো আসলে আমরা শুধু এরকমভাবে খেলতে থাকবো আর দর্শক এসে আমাদেরকে সাপোর্ট করতে থাকবে, এটাও আসলে উইন উইন সিচুয়েশনে আসে না। আমরা ভালো খেলা দেখাবো তাদেরকে, তারা প্রাণবন্তভাবে আমাদের মাঠে খেলা দেখতে আসবে। 3 দিন বিরতির পর দুবাইতে অনুশীলনে নেমেছে টাইগাররা। তবে আফগান ক্রিকেট বোর্ডের উদ্যোগে না, নিজেদের অর্থায়নে এশিয়া কাপ ফাইনাল না খেলতে পারার দুঃখ ভুলে টাইগারদের সিরিয়াস দেখা গেছে অনুশীলনে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। একটা কথা আছে, জ্ঞান অর্জনে প্রয়োজনে সুদূর চীনে যাও। না, টাইগাররা সেই চীনে যায়নি, তবে দুবাইতে থেকেও দুবাই শহর থেকে অনেক দূরে প্রায় 40-45 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঠিক আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, দ্য 7 স্টেডিয়াম, ক্রিকেটের 7টা মাঠ আছে এবং এমিরেটস এয়ারলাইন্সের উদ্যোগে যে ফ্যাসিলিটিসটা, দারুণ ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিসে তারা আসলে প্র্যাকটিসটা করছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল এখানে প্রথমবারের মতো অনুশীলন করছে। প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশ দল ঠিক এতটা দূরে প্র্যাকটিস করতে আসলো আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে? সিরিজটা হবে শারজায় বাংলাদেশ দল প্র্যাকটিস করতে পারত, কিংবা দুবাইতে যে আইসিসি একাডেমি আছে সেখানটাও তাদের প্র্যাকটিস শিডিউল আছে। কিন্তু আজকে কেন আসলে এত দূরে সেই আল আইন রোডে এসেছে বাংলাদেশ দল প্র্যাকটিস করতে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। শুনলে একটু অবাকই হবেন আপনারা, বাংলাদেশ দল ঠিক এশিয়া কাপের পর দেশে ফিরেনি। 3টা দিন কিন্তু এখানেই তারা টিম হোটেলে ছিল, বিশ্রাম নিয়েছে, কিংবা যেহেতু শর্ট টাইমের মধ্যে আফগানিস্তান সিরিজটা শুরু হচ্ছে যার কারণে তারা দেশে ফিরে যায়নি। 3 দিনের পর 4 নম্বর দিনে আসলে তাদের এই বিশ্রামটাকে অনেকটা বোরিং মনে হচ্ছে, বা মনে হচ্ছে যে না, প্রস্তুতিটা আসলে শুরু করা দরকার। যার কারণে বাংলাদেশ ক্রিকেট দল নিজেরা উদ্যোগ নিয়ে এই যে অসাধারণ ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিসটার আন্ডারে বাংলাদেশ দল আজকে 3 ঘন্টার একটা প্র্যাকটিস সেশন রেখেছে। মজার ব্যাপার হচ্ছে, ঠিক এই জায়গাটায় এরকম দারুণ ফ্যাসিলিটিসে যখন বাংলাদেশ দল প্র্যাকটিস করবে সেখানে কিন্তু তাদেরকে মোটা অঙ্কের একটা টাকা গুনতে হচ্ছে। একজন টিমের অফিসিয়াল আমাদের সঙ্গে শেয়ার করছিলেন যে ভাই, এখানে পানি খেতেও টাকা লাগে। সাবেক ক্রিকেটার হালিম শাহ ছেলে ফুটবলার কাজেম শাহকে রেখে গেলেন জাতীয় দলের ক্যাম্পে। আবাহনীর ম্যাচে আঘাত পেয়ে মুখে ব্যান্ডেজ নিয়ে ক্যাম্পে কাজেম। প্রথমবার ডাক পাওয়া প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদের ওপর স্পটলাইট। দলের রক্ষণকে শক্তিশালী করতে নতুন করে ডাকা হয়েছে জাহিদ হাসান শান্তকে। স্কোয়াডে ফুটবলার এখন 29। তবে ক্লাবের সিদ্ধান্তে শান্তসহ মোহামেডানের 6 ফুটবলার সোমবার জাতীয় দলের রিপোর্ট করেননি। যেহেতু আমাদের ম্যাচটা হবে ঢাকাতে, সেই ঢাকার জন্যই কিন্তু শান্তকে কল করা, যে টোটাল যে ডিফেন্ডিং লাইনটা আছে, কারো ইনজুরি বা কোনো কিছু তো নিয়ে কাজ করছে, সেটার জন্যই শান্তকে কল করা। 7টায় রিপোর্টিং ছিল। আমরা ঠিক ক্যাম্পে ঢোকার এখানে যখন আসছি, ঠিক তার 1 ঘন্টা আগে আমরা একটা চিঠি পাই যে মোহামেডানের প্লেয়ার আসছে না। জামাল সহ পুরো দলের কাছে ডু অর ডাই ম্যাচ। দর্শকপূর্ণ ঢাকায় 3 পয়েন্ট নিয়ে যেতে চান হংকং। কিউবা মিচেলকে আরও সময় দেওয়ার পক্ষে হেড কোচ জায়ানকে নিয়ে নতুন স্বপ্ন। কিউবা প্রতিভাবান, তবে তাকে আরও কিছুদিন সময় দিতে চাই। অনূর্ধ্ব 23 দলের কয়েকটি ট্রেনিং সেশনে জায়ানকে আমি পেয়েছিলাম। জাতীয় দল বড় বিষয়, তবে ট্রেনিং শুরু হলে অনেক কিছু পরিষ্কার হবে। আমি আশা করি that we can give them a good performance, কারণ full stadium, the crowd needs something for the money now, and that is 3 points. So আমি চাই একটা ভালো পারফরম্যান্স, and we can go to Hong Kong with 3 points in our baggage. হামজা, সমিত, ফাহমিদুলরা না আসায় ক্যাম্পে উঠেছেন 20 জন। মঙ্গলবার যোগ দেবেন ফাহমিদুল। সেদিন থেকেই দলের অনুশীলন জাতীয় স্টেডিয়ামে।